আর যখন তারা কাফন দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন, আর ওই দুজন ফেরেশতা আল্লাহর আদেশে তাকে উঠিয়া বসাবেন, নর হোক কিংবা নারী হোক তাকে উঠিয়া বসাবেন। উঠিয়া বসা পর তিনটা তাকে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলেছেন, এই আমার বন্ধুরা শুনে নাও। উসমান বলেন, এরে আল্লাহর নবীর সাহাবীরা, রাসূল বলেছেন তিনটা কবরে প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের যারা কবরে উত্তর দিয়ে দিবে, সঠিক উত্তর দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, তারা কিয়ামতে প্রত্যেক জায়গাতে ফেল করে যাবে। এই জন্য আমি কান্দি কবরকে দেখে, এই জন্য আমি উসমান কান্দি। আর নবী দুয়া শিখিয়ে দিয়েছেন একটা, দোয়াটা কখন পড়িতে হবে? নবী বলেছেন তুমি নামাজের মধ্যে পড়ো, রাস্তা দিয়ে তুমি চলছো পড়ো, ঘাস কাটছো তুমি পড়ো, তুমি মাঠে কাম করতে গেছো তুমি পড়ো, চাকরি করতে গেছো তুমি পড়ো, দোকানে বসে আছে তুমি পড়ো। প্রত্যেক কাজে পাক হালাতে আপনি যখন থাকবেন, পাক অবস্থায় আপনি পড়েন। বলবেন দোয়াটা কি? আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি ফজরের নামাজ পড়ে এই দোয়াটা তিনবার তুমি পড়তে পারো, আর এদিকে মাগরিবের নামাজ পড়ে তুমি তিনবার যদি পড়তে পারো রে উম্মত, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজের পর যখন তুমি তিনবার এই দোয়াটাকে পড়বে, এবার ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, নবী বলেছেন যদি তোমার মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কবর। কবর আল্লাহকে বলবে, রব্বুল আমিন, আয় আল্লাহ, আল্লাহ রে, ফজরের নামাজের পর এই দোয়াটা তিনবার পড়েছে, আল্লাহ আমি কবর তার জন্য তোমার দরবারে সুপারিশ করি। আল্লাহ, আল্লাহ যখন লোকটা মরে আমার মধ্যে আসবে, আল্লাহ তুমি আমার শাস্তি, আমার আযাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিও। কি দোয়াটা? দোয়াটা একবারে ছোট, আমার সাথে সাথে আপনারা সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এর মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন লোকজনেরা আমাকে কবরে রেখে দিবে, মাবুদ, ওই দিন কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তুই আমাকে বাঁচিয়ে নিও। সুবহানাল্লাহ। কয়বার পড়ছি দিনের মধ্যে দোয়াটা? পড়ার তো আমাদের ফুরসতই নেই, দুনিয়াদারিতে আমরা লেগে আছি, কখন পড়বো? সময় পেনে পড়ার। এবার একটু আগে চলেন। মানুষ যখন মরে যায়, নর হোক কিংবা নারী হোক, রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে যখন তুমি মৃত মানুষের খবর শুনবে তখন একটা দোয়া পড়বে। বলেন তো কি দোয়াটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খালাদের দোয়া কি জানেন? যারা জানে না, ও গে মা তুই মরে গেলি গে মা, আর তোকে মা বলিতে পাবো না মা গে। বয়ান ধরে ধরে কান্দে। একটা মহিলা বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, ফোন এসেছে যে তোমার উমুক মারা গেছে। এবার ওকে দেখতে যাবে, তো দেখতে যাবে, স্বামী বাড়িতে নিয়ে হাল বাইতে গেছে। এবার স্বামীর কাছ থেকে তো এই যে পারমিশন নিয়ে যেতে হবে। এবার কাঁদছে, হাঁটতে 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 হালের ভুঁয়ে চলে গেছে ও। এবার যেখানে ওর স্বামীটা চাষ করছে, ওকে দেখে চাষ করা বন্ধ করে দাঁড়িয়ে গেছে। এবার তখন বলছে, কি হয়েছে, কি ব্যাপার, তুই কাঁদতে কাঁদতে এখানে এসেছিস মাঠে? এবার ওর স্বামীকে বলছে, হালে মারা বাপ, আমার ভাইয়ের খালাতো শাশুড়ির ফুফাইতো দেওরের নানার ভাতিজার বেটার শ্বশুর মারা গেছে। বলছে, হারে তুই যে আখরি নবী থেকে আদম নবী পর্যন্ত পৌঁছে দিলি। এবার আবার বলছে, হালে মারা বাপ,
তাড়াতাড়ি করে বাড়িতে যায়ও, মুরগি গোলাকে খোলার ভিতরে, খোলা বুঝেন তো, মুরগি গোলাকে খোলার ভিতরে ভরে দিও, বকরে গোলাকে গহিলে রাখিও, বাজি হ্যায়। মানে ও কানতে কানতে বুঝে না যে স্বামীকে আমি বাজি কহিনু কি কাকে বাজি কহিনু। এই তো মা খালারকে কান্দা। সুবহান আল্লাহ। এ মায়েরা খালারা, এরকম ভাবে চিলিয়ে চাচিয়ে কাঁদলে হবে না কো। যারা মা খালা জ্ঞানী বুদ্ধিজীবী, ওরা যদি না কান্দে তো অন্য আরো কোনো মা খালা বলবেন এর দিলটা কত পাথরটি, হ্যাঁ ওর বাপের পরে মনে হয় দয়া ময়া না, চোখ দিয়ে এক ফোঁটাও পানি ঝরে না, বলে কে বলে না। সুবহান আল্লাহ। খারজা হোক। এবার কাফন দাফন করতে হবে, হবে না হবে না। গোসল পানি হয়ে গেল, একবারে লম্বা আমি করবো না, খুব শর্টে জানাজা পড়তে হবে। এটা তাবলিগে জালসা তো। এরে মুসলমান, এখানে যত লোক বসে আছেন বেয়াদবি মাফ করে দিবেন। আপনার ছেলে ভাতিজা ভাই হিসাবে আমি বলি, এই মুসলমান যত লোক এখানে বসে আছেন, যদি আমি আপনারাকে বলি নানা হে, দাদু হে, কাকা হে, আপনার আব্বা মারা গেছেন, মন্ডল গ্রামের মারা গেছেন, মা মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে, কেমন করে জানাজার নামাজটা পড়তে হবে আমাকে একটু বলে দেন। যতটি লোক বসে আছেন চেহারা না মানুষ বলতে পারবেন, বাকি ফেল করে যাবে, ঠিক না বে ঠিক? জানাজা হয়েছে গ্রামে, পড়তে হবে, লাইনে দাঁড় হয়ে জানাজার নামাজ শুরু করে দিলাম, মনে মনে দোয়া পড়ছি, ফের কে কি জানে। হ্যাঁ, যখন কোনো ছেলেকে দেখতে আসবে, কোনো ছেলেরাকে দেখতে আসবে, তো পাঞ্জরে একটা হদমান নানা কিংবা দাদু বসবে। আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। এবার যারা দেখতে এসেছে ওকে বলবে তোমার নাম কি, তো বলবে আমার নাম হলো ভোলু। মুসলমানের নাম ভোলু, ডাবলু, পল্টু, ঝেটনি, কুড়ানি, এগুলা হালে মাজা, এগুলা নাম। তো বলবে পড়ালেখা কিছু করেছো? তো ছেলেটার বলার আগে দাদু কিংবা নানা যে আছে বলবে হ্যাঁ ভাই ওরকম কিছু নাই, কিন্তু নামাজের সমান জানে, বলে কি বলে না, মনে হয় বুড়া কি দেখতে এসেছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে শুনেলেন, জেনেলেন, এতদিন যা করলেন করলেন, যদি শরীয়তি হিসাবে আপনার জানাজার নামাজ না হয়ে থাকে শিখেলেন, এইভাবে নামাজটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন বেশিরভাগই জানাজার নামাজ আমরা 4 তাকবীরে পড়ি, 5ও পড়িতে পারছেন, ওদিকে আমি যাব না। 4 তাকবীরের কথাটা বলি। আল্লাহর নবী বলেছেন যখন তুমি জানাজার নামাজে যখন তুমি দাঁড়াবে, লাইনটাকে তুমি সোজা করে তুমি দাঁড়াও। এবার আর একটা মশলার কথা বলে দিই। কত ভাই চাপ্পাল খোলার স্ট্যান্ড দেখবেন, স্টাইল চাপ্পাল খোলার, ও চাপ্পালকে খুলবে পা থেকে আর ওর উপরে ফের দাঁড়াবে, আছে না নাই? কেন? চাপ্পালটা ও মনে করেছে পরাটা হারাম। তা আপনি চাপ্পাল পরা হারাম মনে করলেন, গুনাহ মনে করলেন, পাপ মনে করলেন, তোকে খুলে 2 পার মাঝখানে রেখে দেন কিংবা অন্য জায়গাতে রেখে দেন। এবার ওকে যখন খুললেন তো ফের ওর পরি আপনি যে পড়ে থাকলেন, কান সোজা করে না ধরে বেড় দিয়ে ধরা, তো কানই না ধরা হইল। হ্যাঁ, আপনার যদি শখ থাকে, সন্দেহ থাকে যে আমার চাপ্পালে কোনো ময়লা লেগে আছে, খুলে ওকে রেখে দিন। না থাকলে চাপ্পাল পরে থাকেন, আমার কোনো অসুবিধা নেই আপনার। খারজা হোক, প্রথমে আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধতে হবে বুকের উপরে। এবার কি দোয়া পড়বেন আপনারা বলছি, জোরে বলেন সূরা ফাতিহা। আপনারা বলেন বায়াত বাণী পড়তে হবে না? যে কেউ বলছে জি। জানাজার নামাজে বায়াত বাণী পড়িতে হবে না, সানা পড়িতে হবে না, সানা পড়িতে হবে না, ডাইরেক্ট আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, ডাইরেক্ট সূরা ফাতিহা পড়েন। তারপরে বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোন আর একটা সূরা পড়ে দেন। এক তাকবীর হয়ে গেল, আল্লাহু আকবার। এবার কি পড়বেন? দুরূদ শরীফ পড়িতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু ডান দিকে সালাম ফিরে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঝগড়া করতে হবে? জোরে বলেন, ঝগড়া করতে হবে? ঝগড়া করিয়েন না, ওটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। এবার বলবেন চাপ্পল পরে নামাজ পড়ার কি হাদিস আছে? জি আছে, সহিহ হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন নামাজ পড়েছেন, বন্ধুরে জুতা পরে নামাজ পড়ছেন। কি পরে? জুতা পরে নবী নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামের জুতা পরে আছেন, সবাই নামাজ পড়ছেন জুতা পরে। নমাজের অবস্থায়, নমাজের হালাতে নবীজি নমাজে দাঁড় হয়ে আছেন। সঙ্গে সঙ্গে এবারে নবী জুতা খুলে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ মনে হয় আজ থেকে জুতা পরে নমাজ পড়াটা মনে হয় বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই জন্য মনে হয় দয়ার নবী জুতা খুলে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম দেখা দেখে সবাই জুতা খুলে দিলেন। এবার নবীজির নমাজ শেষ হয়ে গেল। নমাজ শেষের যখন হয়ে গেল, নবীজি মুক্তাদির দিকে দেখছেন, সুবহানাল্লাহ, আমার সমস্ত সাহাবীরা যারা জুতা পরেছিলেন সবাই জুতা খুলে দিয়েছে। দয়ার নবী প্রশ্ন করলেন, সাহাবীরে তোমরা কি ব্যাপার, জুতা কেন খুলেছো, একটু দয়া করে বলো তো। সাহাবারা বললেন, আল্লাহর নবী গো, আপনি নমাজ আমাদেরকে পড়াছিলেন, আপনি যখন নমাজের অবস্থায় নমাজের হালাতে জুতা খুলে দিলেন, আমরা মনে মনে ভাবলাম আজ থেকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জুতা পরে নমাজটাকে হারাম করে দিলেন। আপনার দেখা দেখি আমরাও জুতা খুলে দিয়েছি। নবীজি বললেন, সাহাবীরে কেন আমি জুতা খুলেছি নমাজের মধ্যে? শোনো, আমি যখন নমাজ শুরু করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে আস্তে করে বললেন নমাজের হালাতে, নবীজি যে জুতা পরে আপনি নমাজ পড়ছেন এই জুতা আপনি খুলে হটিয়ে দেন। কেন? এই জুতাটা আপনার ময়লা লেগে আছে, এই জুতা আপনার গান্দা আছে, ময়লা লেগে আছে আপনার জুতাতে। আর যাতে ময়লা লেগে থাকবে সে জুতা পরে নামাজ হবে না। এই জন্য দয়ার নবী গো আপনি জুতা খুলে হটিয়ে দেন। এই জন্য আমি খুলেছি। নবীজি ফতোয়া জারি করে দিলেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, যখন তোমরা নামাজ পড়তে মসজিদে আসবে, নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবে মনে হয় ময়লা লেগে আছে, তোমরা জুতা খুলে রেখে আইসো। আর যদি তোমরা জানো যে আমাদের জুতা পাক পবিত্র আছে, কোনো ময়লা নাই, তাহলে জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো। কেন এই হাদিসটাকে বললাম? এই মুসলমান, কত জায়গাতে দেখবেন কোন লোক যদি চাপ্পাল জুতা পরে যদি 3 খাবল মাটি দিয়ে দেয়, তাহলে ওই জায়গাতে গন্ডগোল ঝগড়া চালু হয়ে যায়। হয় কি হয় না? ঝগড়া করতে হবে না খুব। কার যা হোক, এবার জানাজার নামাজ শেষ করে এবার হাঁটতে লাগলেন কবরস্থানের দিকে। কি দোয়া পড়বেন? আজ মাইয়াতকে উদ্ধার করতে গেছেন আপনি, না? মাইয়াতকে উদ্ধার করতে গেছেন। দুনিয়ার কোনো গল্প চলবে না। আপনার মুখ দিয়ে একটাই দোয়া হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক। এই দোয়াটার মানে কি? এই দোয়ার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ জামশেদ আলীর জানাজাতে আমি গিয়েছে, আল্লাহ খালেদার জানাজা পড়িতে এসেছি, আল্লাহ জায়েদার জানাজা পড়তে এসেছি, মায়ের জানাজা পড়িতে এসেছি, বোনের জানাজা পড়িতে এসেছি। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ জি জানি না জীবনে কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি পাপী গুনাহগার বান্দা, তোমার দরবারে দোয়া করে আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ রহম করো। ওয়াসাব্বিতহু আলাল ঈমান, এবং আল্লাহ ঈমানের উপরে আল্লাহ তুমি তাকে কায়েম রাখো। কত সুন্দর দোয়া। আরবিতে না পড়তে পারবেন, বাংলাতেই বলে, বাংলাতেই বলে। এবার ওই মাইয়াতটাকে কবরে রাখতে হবে। কবরে রাখবেন। কবরে রাখার টাইমে কি দোয়া পড়িতে হবে? আপনি অন্য জায়গাতে অন্য কবরে চলে গেলেন।
ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যখন তোমার মাইয়াতকে তুমি কবরে রাখবে তখন এই দোয়া নবী শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার পরে তাকে মাটি দেওয়া শুরু করে দিবেন। এই মুসলমান, জেনে রাখেন, আমি আপনি জীবনে যা কিছু করছে বন্ধুরে, মেয়ে ছেলের জন্য করছে, স্ত্রীর জন্য করছে, কিন্তু যতটুকু ভালো আমল করব সেটাই আমার আপনার সাথে কবরে যাবে। আল্লাহর নবী বলেছেন, একটা লোক যখন মারা যায় তার কবরে তিনটা জিনিস সাথে সাথে যায়। তিনটার মধ্যে নবী বলেছেন একটা মাত্র কবরে যায় এবং দুইটা সাথে সাথে ঘুরে চলে আসে। তিনটার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, প্রথম নম্বর হলো মাল, মাল সোধে যায়, মাল সোধে যায়। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন গ্রামের লোক সাথে যায়। তিন নম্বরে নবী বলেছেন সাথে তার যায় আমল, মাল ঘুরে চলে আসে, লোকজন ঘুরে চলে আসে। এবার বলবেন, হাজি মাওলানা, লোকজন তো বুঝতে পারলাম যারা কাফন মাটি দিতে গিয়েছে, এবার মালটা কে জিনিস বুঝতে পারলাম না। এই মুসলমান, চার খুরার খাটি করে যা আপনাকে কবরে নিয়ে যাবে, তাতে সজনি থাকবে, চাদর থাকবে, কাঁথা থাকবে, সেটা হলো মাল। আল্লাহ রাসূল বলেছেন ওই মাল কবর পর্যন্ত সাথে যাবে। এবার যখন কবরে আপনাকে রেখে দিবে সেটা ঘুরে চলে আসবে। লোকজন যারা সাথে যাবে তিন খবল মাটি দিয়ে ঘুরে চলে আসবে। এবার আমল, আমল সাথে যাবে। এবার তিন খবল যখন আমাকে আপনাকে মাটি দিবে, আমার বেটা, আমার নানা, আমার দাদা, আমার চাচা, যে আত্মীয় স্বজন মাটি দিতে গেছেন এই কথা বলবেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। তিন খবল মাটি দিবে আর বলবে, এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে আব্দুল সত্তার, তোকে মাটি দিয়ে দুন রে ভাই, তোকে মাটি দিয়ে দুন মামাজি, তোমাকে মাটি দিয়ে দুন আব্বাজি। আব্বাজি, তিন খবল মাটি দিয়ে আমরা বাড়ি ঘুরে চলে গেলাম, আর দেখা হবে না। এখন এই কবরে তুমি থাকো, তোমার আমল থাকলো, তুমি যা করেছো তা তোমার সাথে হবে। এখন তুমি জানো এবং তোমার আমল জানে, আর এর আগেকার খবর আমরা জানি না। সুবহানাল্লাহ। সেই কবর দেখে আমাদের ভয় হয় না? রাত দিন আমরা মাটি দিতে যাচ্ছি, রাত দিন আমরা দেখছি চোখে চোখে জানাজা উঠছে, কিন্তু কবরকে দেখে একদিনও আমাদের ভয় হয় না। তাই কবি বলছেন, এই দুনিয়াতে আমরা মুসাফির হয়েছি। দুনিয়াতে আমরা কি হয়েছি ভাই? আপনারা বলেন, 1 ঘন্টার পর আর এই মজলিসে থাকবেন? আপনারা থাকবেন? কোথায় যাবেন? বাড়ি চলে যাবেন। কিন্তু 60 বছর 70 বছর পর এই দুনিয়াতে থাকবেন? জায়গা কোথায় হবে? কবরে। তাই কবি বলছেন, দুনিয়া কে মুসাফির, দুনিয়া কে মুসাফির, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। जब से बनी है दुनिया लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। 2 गज ज़मीं का झगोड़ा, 2 गज ज़मीं का झगोड़ा, छोटा सा तेरा घर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है।
तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कब्र है नारे तकबीर भाई আমার এবার টাইম খুব একবার তাড়াতাড়ি 12টা বেজে গেল আর কিছুক্ষণের জন্য মেহমান আছি আমি কবর সম্পর্কে আপনাদের সামনে কিছু বললাম আরো মেলায় কথা আছে কবর সম্পর্কে ওদিকে যাব না আমি ওয়াদা করেছি যে মা খালাদের সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে একটা প্রশ্ন করছি পুরুষদের জন্য সবচেয়ে উত্তম মাল উত্তম খাজানা কি বলেন তো আপনারা যে কোন মহিলা যে কত খাজানা বাড়িতে এমন আছে তো খাজানাওয়ালা কইছে কখন আমার বাড়ি থেকে উঠবে দুয়া করছে আল্লাহর কাছে নাই রিকশা চালিয়ে এসেছে ভ্যান চালিয়ে এসেছে অফিস থেকে এসেছে যতক্ষণ অফিসে ছিল ভালো বাড়িতে যেমন ঢুকেছে স্ত্রীটা বলছে হোদমা মালাকুল মত বাইরে ছিল তো ভালোই ছিল হ্যাঁ ভালোই ছিল এ ভাইরা আমার শুনেন আল্লাহর নবী বলেছেন রে মেয়েরা খালারা শুনেন আপনাদের দাম কত আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা নবী বলেছেন উম্মত রে জমিনের উপরে আকাশের তলাতে যত রকম মাল রয়েছে সোনা একটা মাল চাঁদি একটা মাল হীরা একটা মাল মুক্ত একটা মাল লোহা একটা মাল আল্লাহর নবী বলেছেন উম্মত রে ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা একটা সোনার চাইতে দামি হীরার চাইতে দামি চাঁদির চাইতে দামি হলো আল মারআতুস সালিহা একটা নেককার স্ত্রী নেককার মেয়ে নেককার স্ত্রী নেককার মেয়ে যে স্ত্রী নেককার বাড়িতে পেয়েছে বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে আর যে স্ত্রী বাড়িতে নেককার পায়নি বাড়িটা জাহান্নাম থেকেও খারাপ হয়েছে কেমন স্ত্রী বাড়িতে আমাদের হইতে হবে এ মায়েরা খালারা স্বামীর কথা মতো আপনাকে জীবনটা কাটতে হবে তাহলে আপনি ভালো স্ত্রী হইতে পারবেন সোনা এবং চাঁদির থেকে আপনি দামি হইতে পারবেন একটা হাদিসের কথা শুনেন আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দেবে বেটি বলছে আব্বা আমি বিবাহ করবো না কো বাপ হাঁটতে হাঁটতে দয়ার নবীর দরবারে চলে গেছেন যাওয়ার পর বলছে নবীজি আমি আমার মেয়ের বিবাহ দিব আমার বেটি রাজি হয় না একটু আপনি বুঝান তাকে রাসূল বলছেন তোমার বেটিকে এনেছো বলছে জি না বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো এবার পরের দিন বেটিকে সাথে করে চলে গেছেন নবী বলছেন তোমার বেটিকে এনেছো জি এনেছি বলছে এ আল্লাহর বান্দা শোনো এখানে আল্লাহ রাসূল বলছেন যে হাগো তোমার আব্বা তোমার বিবাহ দিবে খুব একটা সুন্দর তোমার জন্য ছেলে দেখেছে তুমি রাজি হয়ে যাও ইনকার কেন করছো যে আমি বিবাহ করব না এরে মায়েরা খালারা শুনেন ওই মেয়ে ওই বেটি ছেলে ওই আল্লাহ ওয়ালি বলছেন আল্লাহ রাসূলকে আল্লাহর নবী গো আমি বিবাহ করে নিব গো নবীজি আমি রাজি হয়ে যাব কিন্তু দয়ার নবী গো আমার তা যার সাথে বিবাহ হবে বিবাহ করার পর আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব যে আমার স্বামী হবে দয়ার নবী ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে তার বাড়িতে আমাকে কি করতে হবে তার বাড়িতে তার কতটুকু কথা আমাকে শুনতে হবে তার কতটুকু আমাকে ফরমাবারদার হয়ে চলতে হবে কোন কথা শুনতে হবে গো দয়ার নবী কতটুকু শুনতে হবে আমাকে দয়া করে একটু বলেন আল্লাহর নবী বললেন এরে আল্লাহর বান্দা শুনে নাও যে তোমাকে বিবাহ করবে যার তুমি স্ত্রী হবে যখন তার বাড়িতে তুমি চলে যাবে কতটুক তোমাকে তার কথা শুনতে হবে শুনে নাও দয়ার নবী বললেন এর আল্লাহর বান্দি যদি তোমার স্বামীর শরীরে গায়ে যদি একটা ফোঁট উঠে ফোঁট পর্যন্ত
ঘা ফট। দয়ার নবী বললেন যদি ফট উঠে আর ওই ফটটা তোমার স্বামীর গায়ে কিন্তু পেকে গেছে, খুন চইছে, পুজ চইছে, রক্ত বইছে, এবার যদি তোমার স্বামী তোমাকে বলে এই আমার ভালোবাসা স্ত্রী, এ জায়দা খালেদা শুনে নাও, আমার এই ফট পেকে গেছে, রক্ত বইছে, পুজ বইছে, তুমি একটু সাফ করে দাও বিবি রে, তুমি একটু সাফ করে দাও। দয়ার রাসূল বললেন হে আল্লাহর বান্দে, কি দিয়ে তোমাকে সাফ করতে হবে তুমি আরো একটু শুনে নাও। তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে রুই দিয়ে তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে গামছা দিয়ে সাফ করতে হবে না। কি দিয়ে সাফ করতে হবে? যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে তুমি আমার এই ফোঁটটাকে যে বেদে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন এরে আল্লাহর বান্দি, তুমি ইনকার করতে পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, এতটুক তোমার উপরে তোমার স্বামীর হক। সুবহানাল্লাহ। আমার কোনো ভাই দাদা নানা মাঠে কাম করতে চলে গেছেন, বাড়িতে আসছেন, গরমের টাইম স্ত্রীকে বলছেন হাগো এক গ্লাস জল দেখি, পানি দেখি, পিপাসা লেগেছে। আর আমার মা খালারা যদি কোনো কাম কাজ করে তো কি বলবে? কপালে চোখ নেই নাকি, একটু নিয়ে খেতে পারবে না? যাও টিপে খাও, একটা কাজ করেছি তো লাটসাই হয়ে গেছে। রে মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবী বলেছেন আয় মহিলার দল, তুমি যদি রুটি বানাও খোলাতে তায়াতে রুটি বানাও, রুটি তোমার হয়েছে, রুটি তুমি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমে এরকম সময়তে যদি তোমার স্বামী কোনো কাজের জন্য কিংবা ঘরের দিকে তোমাকে ডাকে, আল্লাহর নবী বলেছেন মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তুমি এই কথাটা বলতে পাবে না এই আব্দুল্লাহর বাপ আব্দুর রহমানের বাপ আমার রুটিটা হয়েছে, রুটিটা উঠিয়ে আপনার কাছে আমি আসছি। আল্লাহর নবী বললেন বান্দিরে তোমার রুটির জ্বলে পুনে ছাই হয়ে যায়, তুমি রুটিটাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর সাথে কেমন মহব্বত করতেন জানেন? দয়ার নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার দয়ার নবী বসে আছেন, নবীজির স্ত্রী আয়েশা বসে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাস পাঞ্জরে ছিল, পানি আছে কিংবা দুধ আছে, গিলাসটা উঠিয়ে নিলেন, এবার পানি কিংবা দুধ পান করতে লাগলেন। নবীজি আমার নিজের বেবের দেখে দেখছেন আমার স্ত্রী আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেন। পানি পান করতে করতে রে বন্ধু, এবার হযরত আয়েশা গিলাসটাকে যখন রেখে দিলেন, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর দয়ার নবী ওই জায়গাতে ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করতে শুরু করলেন, যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগায়ে পানি পান করেছিলেন। শুধু তা নয়, হযরত আয়েশা আরো বলছেন আমি গোশত ছেড়ে 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 আমি খাই, আমি হাড্ডি চষে চষে আমি খাই, আমি গোশতে কামড় দিয়ে দাঁত লাগিয়ে লাগিয়ে চিবিয়ে চমিয়ে আমি খাই। এবার দাঁত দিয়ে চিবিয়ে কেটে কেটে খেয়ে যখন আমি ওই পিসটাকে আমি রেখে দিই, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, চট করে ওই পুচটাকে উঠিয়ে ওই টুকরোটাকে উঠিয়ে দয়ার নবী ওই জায়গাখানে মুখ লাগাইয়া নবী খেতে শুরু করলেন, যে জায়গাটা আমি আয়েশা মুখ লাগাইয়া কামড় দিয়েছে। এরকম মহব্বত ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি জানেন? পুরুষটা খানা খেয়েছে, খাইতে খাইতে চেটি ভাত বেশি হয়ে গেছে, স্ত্রীকে যদি বলে ডালিমের মা কি হয়েছে, ভাত কটা খেয়ে এলো, তো ছেলেকে কইবে এই ছাগলটাকে দিয়ে আর কাইনিরা ভাত কে খাইবে। এই তো আমাদের মহব্বত, এই ভালোবাসা। এ মায়েরা খালারা জেনে রাখেন, স্বামী হলো আপনাদের জন্য রাজা, হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার বিনা এজাজতে বিনা অর্ডারে কোনো জায়গাতে আপনি যেতে পাবেন না, কিংবা তার মনটাকে সব সময় আপনাকে খুশি করে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি
বেঁচে থাকা কালে রাসূল বলেছেন চারটা কাজ করতে পারে। নবী বলেছেন ওই নারী মহিলা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাত চলে যাবে। মাত্র 4টা কাজ করতে হবে। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা, 12 মাসে 1 মাস রমজান মাস আছে, এই রমজান মাসে 1 মাস ধরে যারা রোজা রাখতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান শরমঘর যারা হেফাজত করতে পারবে, পর্দাশীল হয়ে যারা চলতে পারবে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে নবী বলেছেন যে নিজের স্বামীর খিদমত করতে পারবে। নবী বলেছেন 4টা কাজ যে করতে পারবে তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। 4টা কাজ দেখেন। 1 নম্বরে নামাজে ঢিল, মা খালারা ভাইয়েরাও আছেন, শুধু মা খালারা নাই ভাইয়েরাও আছেন। 1 নম্বরে নমাজ নেই। 2 নম্বরে রোজা। কত মা খালাকে দেখবেন রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখে না, দিনের বেলাতে খায় না, রোজা রাখে না। 3 নম্বর রাসূল বলেছেন পর্দাশীল হয়ে থাকতে হবে। এখন তো পর্দা বুঝতেই পারছেন, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে না দেয়নি? সুবহানাল্লাহ। একটা গল্প শুনেন তাইলে, হাদিস কোরআনের কথা না, গল্প। মা খালাদের পর্দা কেমন জানেন? একটা গল্প শুনেন। মা খালারা জালসা শুনে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর তখন ওরা ঘাটে গোসল করতে যাবে। তো একটা মা খালা ছিলেন, উনি বলছেন যে পুরনে থেকে হোসেন মৌলানা এসেছেন, বলছেন যে পর্দাশীল থাকতে হবে। তো ঘাটের পাঞ্জরে, রাস্তার পাঞ্জরে তো ঘাট আছে, গোসল পানি করব, কখন মাথাতে কাপড় থাকবে কি থাকবে না। তো ওর 8-10 বছরকার একটা ছেলে ছিল, ওকে সাথে করে ঘাটে নিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, একটা যখন কোনো মানুষ আসবে তখন আমাকে ইশারা করিস, কোনো মানুষ আসবে তখন বলিস মা মানুষ আসছে, আমি সাবধান হয়ে যাব। ছেলেটা দাঁড় হয়ে আছে, মা গোসল করছে। এবার দেখছে 2-4 মিনিট পর মন্ডলজির গ্রামের মন্ডলজির বেটা, সর্দারের বেটা হাল ভাই চলে আসছে। ছেলেটা তো কইছে মা কয়েছে মানুষ আসবে, তখন কইস কইছে মা গে মা মানুষ আসছে। ওর মা একবারে কাপড় টাপড় মাথা দিয়ে একবারে রেডি হয়ে গেছে। দেখছো তো মন্ডলজির বেটা চলে যাচ্ছে। মা পানি থেকে উঠে ছেলেটাকে যে 2 চড় দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, এটা কি মানুষ নাকি? তোকে বলেছি মানুষ আসবে তখন বলিস এ তো গ্রামের মন্ডলের বেটা, ই হাল বেহে বেড়াই, কত আমাদেরকে দেখা, আমরা কত দেখি, এটা কি মানুষ? তাকে দেখে পর্দা করতে হবে। থেকে গেল। মানুষ আসবে তখন বলবি। এবার হাল বাইতে আছে, গোসল করতে আছে। কিছুক্ষণ পর একটা ডিম কিনা কিংবা কাপড়ে ধাগাওয়ালা চলে আসছে। ছেলেটা বলছে মা গে মা মানুষ আসছে, সাবধান। দেখছে তো একটু পর ওইটা ধাগাওয়ালা কাপড়ে চলে যাচ্ছে। মা ওইটা ছেলেটাকে 2 লাত দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, তোকে বলছে মানুষ আসবে তখন বলছে এটা কি মানুষ? হ্যাঁ, এটা তো প্রত্যেকদিন আমাদের গ্রামে যায় কাপড় বিক্রি করতে, এটা কি মানুষ নাকি? ওটাও মানুষ এলো না। একটু পর দেখছে একটা মৌলবি সাহেব মানুষ টুপি টাপি ঝাব্বা ঝুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে। ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই মন্ডলজির বেটা মানুষ হলো না, 2 চড় খেয়েছি আল্লাহ। আল্লাহ ওই কাপড়ে মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এই বলবি যদি এবারও মানুষ না হয় চাপ্পালের বাড়ি মা মেরে দেবে। এবার বলবই না যেটা মানুষ।